পাকিস্তানে এখনও সঠিক ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। এই দাবিতে দেশটিতে তথাকথিত দিন কায়েমের জন্য সশস্ত্র লড়াই করছে তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি। জঙ্গি গোষ্ঠী টিটিপিকে নিয়ে অনুসন্ধানী এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন দাবি করছে বাংলাদেশি কিছু যুবক ওই জঙ্গি গোষ্ঠীতে যোগ দিচ্ছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম টিভিএসকে বলেন, এ ধরনের কোনো কিছু ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দর্শক, ডনের প্রতিবেদনের আলোকে চলুন জেনে নেই বাংলাদেশি যুবকরা কিভাবে টিটিপিতে যোগ দিচ্ছে, কেন যোগ দিচ্ছে। সঙ্গে আছি তামান্না খন্দকার। ডনের প্রতিবেদনে এমন ৩ জন যুবকের কথা বলা হয়েছে যারা টিটিপিতে যোগ দিয়ে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মারা গেছেন। তারা হলেন ২২ বছর বয়সী ফয়সাল হোসেন, তার সমবয়সী জুবায়ের আহমেদ এবং ২৯ বছর বয়সী রতন ঢালি। ডন বলছে, পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে এই ৩ বাংলাদেশি যুবক প্রাণ হারিয়েছে। তাদের পরিবারকে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। জুবায়ের আহমেদের মা আলেয়া আক্তার বলেন, এপ্রিলের শেষে আমি একটি অচেনা নম্বর থেকে ফোন পেয়েছিলাম। এতে জানানো হয়েছিল আমার ছেলে আর নেই। ডনের প্রতিবেদনে দাবি করা হয়েছে পুলিশের সিটিটিসি ইউনিট জানিয়েছে আরও ২ ডজনেরও বেশি বাংলাদেশি বর্তমানে পাকিস্তানে রয়েছেন। তারা টিটিপি এবং অন্যান্য জঙ্গি সংগঠনের হয়ে লড়াই করছেন। এই প্রবণতা শুরু হয়েছে ২০২৩ সালে। ফয়সাল হোসেন, জুবায়ের আহমেদ ও রতন ঢালি এই ৩ যুবক নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আর সেই বিষয়টি কাজে লাগিয়েছে উগ্রপন্থীরা। তাদের অভাবের সুযোগ নিয়ে মগজ ধোলাই করে পাকিস্তানে নেওয়া হয়েছে। সিটিটিসির পুলিশ সুপারিনটেন্ডেন্ট রওশন সাদিয়া আফরোজ ডনকে বলেন, আমাদের তদন্তে দেখা গেছে রতন ঢালি এবং ফয়সাল হোসেন ২০২৪ সালের ২৭ মার্চ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। সেখান থেকে তারা অবৈধভাবে আফগানিস্তান হয়ে পাকিস্তানে যান এবং টিটিপিতে যোগ দেন। জুবায়ের আহমেদ একটু ভিন্ন উপায়ে টিটিপিতে যোগ দিয়েছেন। ২০২৪ সালের নভেম্বরে তিনি প্রথমে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যান। ওমরা করার পর আর দেশে ফিরে আসেননি তিনি। সিটিটিসি জানিয়েছে, জুবায়ের সৌদি আরব থেকে বৈধ উপায়ে পাকিস্তানে প্রবেশ করেছিলেন। তার মা আলেয়া আক্তার বলেন, ওমরা পালনের পর জুবায়ের বলেছিল সে আপাতত দেশে ফিরবে না, কারণ সে আল্লাহর বাণী প্রচারে ব্যস্ত। পাকিস্তানে যাওয়া ওই যুবকদের পরিবারের অভিযোগ, তাদের ছেলেদের ফাঁদে ফেলা হয়েছে। তারা এখন ন্যায় বিচার চায়। রতনের বাবা বলেন, আমার একটাই দাবি, যারা আমার ছেলেকে এই পথে নিয়ে গেছে তাদের শাস্তি চাই। প্রাণ হারানো ফয়সালের ভাই আরমান বলেন, আমি বাংলাদেশ সরকারকে এই চক্রের মূল হোতাকে খুঁজে বের করে শাস্তি দেওয়ার অনুরোধ করছি, যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের প্রতারণার ফাঁদে না পড়ে এবং তাদের সন্তানকে হারাতে না হয়। দক্ষিণ এশীয় ভূ রাজনীতিতে বিশেষজ্ঞ অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের সহযোগী গবেষক মুবাশ্শার হাসান বলেন, নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকেরা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, যে কারণে তাদের সহজেই অর্থের প্রতিশ্রুতি দিয়ে প্ররোচিত করা যায়। তবে টিটিপি দাবি করছে তারা সবাই স্বেচ্ছায় স্বজ্ঞানে সেখানে গিয়েছেন। গোষ্ঠীটির মুখপাত্র ইমরান হায়দার বলেন, ওই যুবকরা জানতেন যে তারা কি করতে যাচ্ছেন। কাউকে জোর করে বা প্রতারণা করে এখানে আনা হয়নি। সোশ্যাল মিডিয়ার এই যুগে কাউকে কোনো কাজের আহ্বান জানানো বা ফাঁদে ফেলা কঠিন কিছু নয়। জঙ্গিরাও সেই সুযোগ লুফে নিয়েছে। বিশেষজ্ঞরা এবং নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, এই নিয়োগের বেশিরভাগই অনলাইনে এবং প্রায়ই ধর্মীয় অনুশাসনের ভুল ব্যাখ্যা দিয়ে প্ররোচিত করা হয়। জঙ্গিবাদ নিয়ে দীর্ঘদিন কাজ করা হাসান আল মাহমুদ এই বিষয়ে বলেন, জঙ্গিরা ধর্মের ভুল ব্যাখ্যা করে ক্রমাগত নতুনদের নিয়োগের চেষ্টা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশেষজ্ঞ এবং সহযোগী অধ্যাপক ডক্টর তৌহিদুল হক বলেন, সাম্প্রতিক বছরগুলোতে জঙ্গি সংগঠনে বাংলাদেশি তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি পাচ্ছে এবং তারা এখন অনলাইনে এই কাজ করছে, কেননা অনলাইনে ঝুঁকি কম। বাংলাদেশ পুলিশ বলছে, এ ধরনের তৎপরতা দমাতে তাদের নজরদারি চলছে।
সিটিটিসির এসপি আফরোজ বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আমরা কমপক্ষে ১০০ জনকে চিহ্নিত করেছি যারা জঙ্গিবাদে জড়িত হওয়ার জন্য পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা করছিল। আমরা তাদের থামিয়ে দিয়েছি। ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে পাকিস্তান ও ভারত। পাকিস্তানে ৯৭% বেশি মুসলিমদের বসবাস এবং আইনে ইসলামিক মূল্যবোধের প্রতিফলন থাকলেও টিটিপির দাবি সেখানে ইসলাম এখনও প্রতিষ্ঠিত হয়নি। জঙ্গি গোষ্ঠীটির মুখপাত্র হায়দার বলেন, এই তরুণরা পাকিস্তানি ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। আমাদের মূল লক্ষ্য হল পাকিস্তানি ইসলামী শাসন প্রতিষ্ঠা করা। আসলেই কি এটি ইসলাম প্রতিষ্ঠার সঠিক প্রক্রিয়া বা পথ? এ বিষয়ে ডন কথা বলেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হকের সঙ্গে। তিনি ডনকে জানান, এটি ইসলাম প্রতিষ্ঠার সঠিক উপায় না এবং ইসলামও এটি সমর্থন করে না। আন্তর্জাতিক বিভিন্ন জঙ্গি গোষ্ঠীতে বাংলাদেশি যুবকদের যোগদান নতুন নয়। ঢাকার হলি আর্টিসানে জঙ্গি হামলার ঘটনার পর বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। তবে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীতে সম্পৃক্ততার বিষয়টি নতুন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশেষজ্ঞ এবং সহযোগী অধ্যাপক ডক্টর তৌহিদুল হক বলেন, সাম্প্রতিক বছরে জঙ্গি সংগঠনগুলোতে বাংলাদেশি তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি পাচ্ছে। এদিকে সিটিটিসির এসপি আফরোজ জানান, টিটিপির বাইরেও বাংলাদেশিরা পাকিস্তানের একাধিক জঙ্গি সংগঠনে যোগ দিচ্ছে। আমরা তাদের মধ্যে ৩টিকে চিহ্নিত করেছি: টিটিপি, টিএলপি বা তেহরিকি লাব্বাইক পাকিস্তান এবং আইএমপি বা ইত্তেহাদ উল মুজাহিদিন পাকিস্তান। বিশ্লেষক মুবাশশার হাসান বলেন, বাংলাদেশের মানুষ বিভিন্ন কারণে অনেক দেশে যুদ্ধ করতে গেছে, কিন্তু পাকিস্তান সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য পাকিস্তানে যাওয়া একটি নতুন ও আশ্চর্যজনক ঘটনা। ডনের প্রতিবেদনের বিষয়ে সরকারের বক্তব্য জানতে টিভিএস এর পক্ষ থেকে যোগাযোগ করা হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সঙ্গে। তিনি ফোনে বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স রয়েছে, তবে ডনের প্রতিবেদনের বিষয়টি খতিয়ে দেখছে সরকার। বাংলাদেশের গভর্নমেন্টের এক্সট্রিমিজমের বিষয়ে পুরোপুরি জিরো টলারেন্স। আমরা সর্বাত্মক চেষ্টা করছি যাতে বাংলাদেশে কোনো এক্সট্রিমিস্ট গ্রুপ কোনো রিক্রুটিং না করতে পারে। আমরা এই বিষয়ে আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের সমস্ত উইং এখানে কাজ করছে। আমাদের অ্যান্টি টেরোরিজম উইং কাজ করছে, ইউনিট কাজ করছে। আমাদের সিটিটিসি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট কাজ করছে। এখানে আমাদের অন্যান্য যারা যারা এই বিষয়গুলো দেখে, আমাদের ইন্টেলিজেন্সে, এটা আমরা সর্বাত্মক চেষ্টা, মানে এখানে পুরো জিরো টলারেন্স। এবং আপনি দেখেছেন গত 15 মাসে 16 মাসে বাংলাদেশে আমরা কতটা সজাগ ছিলাম এই বিষয়ে, এটা স্ট্যাটিস্টিক্সই বলবে। তারপরেও আমরা দুই একটা এরকম খবর পাচ্ছি, সেটা ইনভেস্টিগেট করা হচ্ছে এবং দেখা হচ্ছে যে কিভাবে এগুলো, এরা আসলে কি বাংলাদেশ থেকে গিয়েছে কিনা সেটা আগে ইনভেস্টিগেট করা হচ্ছে। গেলেও কিভাবে এদের রিক্রুটমেন্ট করা হলো সেগুলো পুরো এই ইন্টেলিজেন্স এজেন্সিগুলো, আমাদের যারা অ্যান্টি টেরোরিজম নিয়ে কাজ করছে, তারা এগুলো নিয়ে খুব আমি বলবো যে এক্সটেন্সিভলি কাজ। বাংলাদেশি যুবকদের পাকিস্তানে গিয়ে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন এক উদ্বেগের জন্ম দিয়েছে। অবিলম্বে এটি প্রতিরোধে ব্যবস্থা না নিলে এর মাত্রা আরও বাড়ার শঙ্কা রয়েছে।